হ্যাঁ না হ্যাঁ রেডি রেডি বুদ্ধি এক মিনিট আপনি কে বুঝতে পারছি না হ্যালো 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 না হাই হয় না হাই 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 মাঝে মাঝে ওখানে যাই হাই বর্তমান সেক্রেটারি আসসালামু আলাইকুম ধন্যবাদ ইমতিয়াজকে উপস্থিত আমার সভাপতি এবং আমার টিমের সমস্ত সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একত্রিত করার জন্য। তা আমি খুব সংক্ষেপে বলবো আপনাদেরকে, সময় বেশি নিব না, কারণ কি পিঠা তৈরি হচ্ছে, আবার বারবিকিউ আছে, তখন অনেক প্রবলেম হবে। আমি চেষ্টা করবো যে পিঠার আয়োজন করা আছে সবকিছু আমরা এখান থেকে বেরিয়ে পিঠা তৈরি হবে। তা আমি যেটা বলছি যে আমরা ছোট একটা মিটিং করেছিলাম। মিটিংয়ের মাধ্যমে আমাদের এখানে আমাদের মোটামুটি সবাই ছিল ঢাকায়। আমরা এই পিকনিকের আয়োজন করেছি, আয়োজন করার জন্য সম্মতি জ্ঞাপন করেছি এবং প্রত্যেকটা বন্ধু আমার যে সহযোগিতা করছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা ব্যাপার হলো যে এই ইয়ার জন্য আমরা আজকে আমাদের এখানে উপস্থিত নাই ফারহান আলম খান, যে আমাদের এটা সমন্বয়ক হিসাবে কিংবা এর কোঅর্ডিনেটর হিসেবে আমরা তাকে মনোনীত করেছিলাম। তো যাক, সে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, যথেষ্ট আন্তরিকতা এবং যথেষ্ট অ্যাফোর্ট দিয়ে আজকে এতটুকু করেছে। তবে আমি দুইজন লোকের কথা না বললেই নয়, যেটা হলো এক নম্বর হলো ফার্দু, দ্বিতীয় হলো কোচি কাবিদুল কোচি। এই দুজন যে অক্লান্ত পরিশ্রম করছেন তার ফসল আজকে এই জায়গাটা। এটা আমি একদম গতকালকে ওরা ইভেন ওরা না, ওর ফ্যামিলি, ওর বউ, ওর বাচ্চা এবং ইভেন কি ওদের শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকে যে সাপোর্ট দিয়েছেন এর জন্য আমি কি বলবো, ধন্যবাদ কিংবা আন্তরিক প্রকাশ করা ছাড়া আর কিছু নেই। অসংখ্য আন্তরিকতা দেখিয়েছেন এবং উনি আমাদেরকে অসংখ্য সাপোর্ট দিয়েছেন। তবে আমি চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো যে এই দিনে আমরা যে সবাই মিলে সহযোগিতা করে একটু আনন্দ ফুর্তি করবো। আর তো কিছু নাই, কারো কাছে কোনো চাওয়ার কিছু নাই। 60 বয়স, 60 গেছে, কিছু নাই। অনেক কিছুই অনেক সময় ফিনান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপারে হলো যে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের যে ছোটখাটো প্রোগ্রাম করি, অন্যান্য অনেক অ্যালাম অনেক উদাহরণ দেওয়া যায়, আমি অথবা উদাহরণ দিব না, আমরাও চাই হচ্ছে একটু ভালো হচ্ছে। সেই জন্য আমরা একটা চাঁদা নির্ধারণ করেছিলাম যে বছরে আমরা এই ইয়াতে আপনার এই পিকনিকের মধ্যে না ঢুকানোর জন্য যদি আমরা পারি তাহলে আমরা এটা আলাদা রাখবো। এই ব্যাপারে আমি পরবর্তীতে যদি আমরা সভা করি সেখানে আমি পুরো বৃত্তান্ত দিয়ে দেবো কত টাকা আমার কাছে জমা আছে। আর সবার কাছে রিকোয়েস্ট ছিল যে আপনারা বছরে 3000 টাকা আমাদেরকে দেন। অনেক বড় বড় অনেক কিছু আছে এই ব্যাপারে। আমাদের কাবিদুল কোচি সাহেব আছেন, উনি একটা ছোট্ট বক্তব্য রাখবেন আপনাদের কাছে এই আমাদের এই ইয়াটাকে আমাদের এই সমিতিটাকে কিংবা আমাদের জিনিসটাকে একটু বড় করার জন্য কীভাবে করা যায়, কীভাবে এটাকে এস্টাবলিশ করা যায়। অনেকদিন পর পর একটা করে অনুষ্ঠান হয়, তাছাড়া কিছু হয় না। কিন্তু অনেকরা আছে যে ছোটোখাটো অনেক অনুষ্ঠান হয়। আমরা চাই যে সবার সঙ্গে একটু এই মধ্যে আমরা 3-4 জন হারিয়ে ফেলেছি, আরও 2 জন হারিয়ে ফেলতে পারি। 500 টাকা করে সরাই রাখলেও 6000 টাকা উঠে যায়। এটা খুব ডিফিকাল্ট কোনো ব্যাপার বলে আমার মনে হয় না। আরেকটা যেটা ও বলছে কোচি নক করার ব্যাপারে, এটা নিয়ে আমি কোচিকে বলতে গেলে অনেক বকাঝকাই করি যে তুমি কেন করো, নেক্সট প্রোগ্রামে 2 জন ইয়েস করলে আমরা 2 জন যাবো। কোনো গ্রুপে কাউকে হ্যাপি বার্থডে বলে সাথে সাথে 100টা হ্যাপি বার্থডে চলে আসে, কিন্তু একটা ইয়েতে বারবার লোকজনকে নক করা হয় যে এটা রেসপন্ড করো ইয়েস অর নো, কেউ রেসপন্ড করে। এটা খুবই দুঃখজনক। তুমি যে বলছো ও নক করে, আমি তো তুমি অ্যাপ্রিশিয়েট করছো না কি বলছো, বাট আমার ওর জন্য দুঃখ হয় যে এটা কেন করতে হচ্ছে আমাদের। এই নিয়ে আমি অনেকবার এই পয়েন্টটা তুলেছি। একজন লোক ও আমি একবার ইয়েস বলবো ওইটা পারছি না, বাট ও জনে জনে সবাইকে 10-12 বার করে ফোন করছে। আমরা কি ওর জন্য ফ্রেন্ড হিসেবে আমাদের কি ওর জন্য সরি ফিল করা উচিত না? আমরা নিজের জন্য ইয়েসটাও বলতে পারি না, নোটাও বলতে পারি না, কিন্তু ও সবাই বছর কেউ 10 বছর কেউ 20 বছর আমরা এর ভিতরে জীবন কাটাতেছি। এখন তোমার দাঁড়িয়ে তো সাদা আছে, we are done মানে বলতে পারে 75% we are done, আর 25% আমাদের আছে। এই 25% আমরা হাসি খুশি ভাবে জীবনটা কাটাবো। আচ্ছা ঠিক আছে।
আমাদের কি আমরা একদম ডান আমরা কিছু শুনি নেই আমি ওর কথা শুনছি আমরা ডান মিতু ইতে কালো হয়ে যেতেছে আস্তে আস্তে দাড়িগুলো আমরা ডান হিজ ডান হ্যাঁ বলো বলো তুমি বলো না বলা বন্ধু আমি তো দাঁড়াইতে পারতেছি না হইস না হ্যাঁ ওই এখন আমার একটা বক্তব্য বলে লিখে জবাবে যে গ্রুপে কোনো কিছু বললে আমরা জন্য রেসপন্স করি which group we has to follow গুড কোশ্চেন আমাদের এখানে মাল্টিপল গ্রুপিং আছে একটা করে ছোট করা দরকার I know only one HMNC 82 যেটা আমাদের মেসেঞ্জারে আছে বাট সেভারাল গ্রুপস হয়ে গেছে এখানে আমরা অনেক সময় আমি তো জানি না যে কোন গ্রুপে কি হচ্ছে সরি এই ব্যাপারে আমাদের দুইটা কি হলো জিনিসটা একটু ক্লিয়ার ফ্রম দ্য প্রেসিডেন্ট আমি আচ্ছা ঠিক আছে দিস ইজ হোয়াট বলো তুমি বলো আমার প্রশ্ন হলো যে গ্রুপ অনেকগুলো হয়নি একটা মেসেঞ্জারে আছে একটা হোয়াটসঅ্যাপে আছে এই দুইটা No. গ্রুপ ছাড়া আসলে দুইটা আছে। নো শেষ করতে দাও ফরমাল অ্যানাউন্সমেন্ট একটা ইনিশিয়েটিভ দেওয়া উচিত and, আমি সাজেস্ট করবো যে আপনারা ডিসিশনটা নিয়ে অ্যাকশনটা করার আগে সবাইকে জানিয়ে দেবেন এটা আমাদের অফিসিয়াল এখন সো দ্যাটস ওয়ান আমি আরেকটা জিনিস আমি এটা নিয়ে কোচির সাথে চাপাতি মানে 3-4 দিন আগে কথা বলছি আমরা এখানে কিন্তু সব 40 বছরের শেষ হ্যাঁ আমরা তো এখানে আসো না সবাই ঘুরে দেখে one of the earliest alumni and আমার সাজেশন হলো যে কত বছর হলো না আমাদের alumni 7-12 বছর সো আমার কথা কি যে আসলে আমাদের কি I would suggest যেহেতু আমরা প্রথম লিড করছিলাম গ্রুপের সাথে we should be proactive in setting up the organization a little bit more formally মানে কিরকম কামরুলের যে এক্সপেরিয়েন্সটা আছে মেদির হ্যাঁ আবার এই কামরুলের যে এক্সপেরিয়েন্সটা আছে হ্যাঁ আমরা এইসব এক্সপেরিয়েন্সটাকে লেভারেজ করা হ্যাঁ মানে কি আমরা আসলে আমরা অনেকে রিটায়ারমেন্টের কাছে আসছি বা রিটায়ারমেন্ট করে গেছি বা করতেছি হ্যাঁ সো আমরা কিন্তু যত দিন যাবে আরো বেশ কিছু মেম্বার আবার আসবে যেরকম আমি দেখেন সালাউদ্দিনকে দেখি যে আগে থেকে প্রোঅ্যাক্টিভলি আসো জিনুকো গত 2-3 বছর ধরে আসতেছে নজরুলকেও দেখতেছি সো আমার সাজেশন হলো যে আমাদের একটা ফর্মাল একটা ডিসেন্ট কনস্টিটিউশন থাকা উচিত হ্যাঁ ওটা তো হবে কি যে আমরা সবাই জানবো যে আসলে আমরা এজ এ অর্গানাইজেশন কিভাবে কাজ করি মানে কিন্তু আমি এটা সাজেস্ট করি যে এই মেহেদি আর কামরুলের যে প্রিভিয়াস প্রেসিডেন্টের যে এক্সপিরিয়েন্স আছে আমরা এগুলি নেবে আমি শুধু এদের কথা বলতেছি না আমি আরো যারা আমি সাজেস্ট করবো যে আমাদের মেবি একটা বোর্ডের মতো কিছু একটা অ্যামাউন্ট দিয়ে আমরা একটা যদি ভালো একটা অ্যামাউন্ট দাঁড় করাই একটা যদি ঢাকা বা চিটাং একটা কিছু আমরা করতে পারি সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এসএমসি 82 নামে জিনিসটা অর্গানাইজড হলো এবং জিনিসটা দাঁড়াইলো একটু জানতে চাচ্ছেন তুমি কি মিন আমি চাচ্ছি আমরা যদি একটা অ্যামাউন্ট নিয়ে আসি যারা আমরা 20 জন বা 25 জন আমরা যারা দিতে পারি আর যারা দিতে পারবে না তাদেরকে আমরা করব ইনক্লুড করব পর্যায়ক্রমে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে যদি আমরা একটা জায়গা ঢাকা বা চিটাং একটা জায়গা নিয়ে আমরা যদি একটা বিল্ডিং করতে পারি সেটা আমাদের জন্য একটা ওই বিল্ডিং এ কি হবে ওটা আমরা করবো স্থাপন হবে আমি লাভ নাই প্র্যাকটিক্যালি থাকো চিন্তা করিও না এখন আপাতত আমাদের যারা চাঁদা দেওয়ার ও চাঁদাটা জমা করুক হ্যাঁ তার উপর একটা পরে দেখা যাবে এখন আগামী আচ্ছা ভাইজান সামিনার কথা শেষ করতে হবে শেষ করো শেষ আচ্ছা কামরুল শেষ করো ইউ আর দ্য লাস্ট ওয়ান শেষ করো আমাদের বাইরে যেতে হবে না পিঠা সব ঠান্ডা হয়ে যাইতেছে এই যে চাঁদা যেটা এখন দেওয়া হবে সেটা ঝিনুকের প্রপোজালকে আমি স্বাগত জানাই আমার যে প্রপোজালটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে খুব দ্রুত যেমন আমারও দেওয়া হয়নি এবার তো যাদের দেওয়া হয়নি তারা অতি দ্রুত আসলে দিয়ে দেওয়া উচিত দিয়ে দিতে পারি না বা পাচ্ছি না এটা ঠিক না সবারই গাফিলতি হচ্ছে এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে চাঁদা বিকাশ নগদ অথবা আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে যাবে অথবা বিকাশ নগদে সেক্রেটারির কাছে যাবে সেক্রেটারি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে আমরা চাই না যে আমাদের এখানে 50,000 টাকা 20,000 টাকা অথবা 1 লাখ টাকা চাঁদা উঠছে এই টাকাটা কারো পকেটে থাকে এটা থাকাটা ঠিক হবে না আমাদের একটা ফর্মাল ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা কালকে একটা রেজুলেশন দিলে তারপরের দিন থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার যে কোনো একজনের দুজনের সিগনেচারে টাকা উঠবে কোনো সমস্যা নেই
ব্যাংকে যেতে হবে মার্কেন্টাইল ব্যাংক জাহানার ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট রানিং অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্টে হয়তো কিছু টাকা পয়সাও আছে এখন, হয়তো আমি জানি না 25-30 হাজার টাকা থাকতে পারে বা খালিও থাকতে পারে। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর যে প্রপোজালটা সেটা হচ্ছে যে সেটা আসলে খুবই সুন্দর একটা প্রপোজাল, কিন্তু এই প্রপোজালটা কিভাবে এক্সিকিউট করবে সেটা অ্যাকচুয়ালি বলা উচিত। সে যেটা বললো যে আমরা উপরের লেভেলে কয়েকজন থাকবো বা নিচের লেভেলের কয়েকজন থাকবে, তারা অপারেশনাল কাজ করবে বা তোমরা কি করবা, এবং সবকিছুর মূলেই কিন্তু একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ফান্ড। তোমরা যারা উপরের লেভেলে থাকবা, এটাকে আমরা যেরকম মানে আমাদের এখানে উপদেষ্টা কমিটি হিসেবে যেটা আমরা এলাকাতে আমরা করি, যাদের কাছ থেকে আমরা কিছু ডোনেশন টাকা পয়সা এগুলো একটু বেশি করে দাবি করি এরকম কিছু। তো তোমরা যদি এরকম 6 জন বা 7 জন বা 8 জন থাকো উপরে একটা কমিটি করে, অথবা একটা উপরের লেভেলে একটা কেউ থাকলা 7 জন বা 8 জন, আমাদের যে কোনো ধরনের ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমরা তোমাদের কাছে বলবো যে ভাই এটা করতে চাচ্ছি, এখানে টাকার পরিমাণটা বেশি দরকার, চাঁদা আসছে 1 লাখ টাকা, আপনারা 7 জনের ডিসিশন দেবেন। এই 7 জন আপনারা ডিসিশন দিয়ে দিবেন। আপনারা 7 জন কেন এখানে 8 জন 9 জন 10 জন হতে পারে, আমাদের ভিতরে 10 জন ক্যাপেবল লোক আছে যারা এরকম একটা ফোরাম নিজে একাই চালাতে পারে। সো আমি মনে করি যে এরকম একটা উপরের লেভেলের একটা বোর্ড থাকবে। আমি বিদ্যুৎ সাথে অ্যাডভাইজারি না, আমরা সবাই বন্ধু, তো সেখানে যে সিনিয়র জুনিয়র থাকলে অ্যাডভাইজারের প্রশ্ন থাকতো। থ্যাংক ইউ দোস্ত, আর কিছু আছে না আর কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই অনেক অনেক পরিচালক কিছু খাওয়াবে না। কামরুলের কিন্তু খাওয়া ডিউ হয়ে গেছে, ও মনে করে জিনিস করছো। এটা তো কইবো যে থ্যাংক ইউ। চিরাং ক্লাবে কবে আসতেছি সবাইকে মেসেঞ্জারে বলে দিও, অফিসিয়াল সাইড। আমাদের দ্বিতীয়টা হচ্ছে মইনুল ইসলাম, মইনুল হক সিদ্দিকী, ভুলে গিয়ে তার মানে ভেরি স্পেশাল অ্যাচিভমেন্ট ইন ইন্টারনেট নেটওয়ার্কিং কমিউনিকেশনে। ও ক্রেস্টটা তুলে দিবে মিতু হরে মিতু করে ফেলবো, মিস হলে তুমি অ্যাড করে এদিকে প্লিজ। এক মিনিট, তুমি যাও। আরে আসো না, বসে ভিতর থেকে ছাড়া এসব গিফট নেওয়া যায় না। বোর্ডের মতো করার ব্যাপারটা নিয়ে যেটা মিত্র সাহেব দিল, উই ক্যান কোপ আপ। আমি বলবো 4-5 জনকে কোপ আপ করো যারা এই বিষয়গুলোতে মূল্যবান ইনপুট দিতে পারবে। অর্গানাইজেশনকে সামনের দিকে নেওয়া, এটাকে মোর ইম্প্যাক্টফুল করা ফান্ড রেজিং এর জন্য এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাদের কিন্তু মেইনলি এরকম একটা টিম নিয়ে রেগুলার আগামী 2-3 মাসে 2-4টা মিটিং করো, এটাকে চালু রাখো, ওই কোপ আপ করে এটাকে আরো স্ট্রং করা। ইট ইজ ট্রু দ্যাট আমরা সবাই অ্যাক্টিভ থাকতে পারবো না, সবাই আসতে পারলে একটু হাসতে পারলে খুশি, তাই না? কিন্তু যে কজন পারে কখনো কখনো চেঞ্জ হবে, বাট আমরা যাদেরকে মনে করি অ্যাক্টিভ তাদেরকে আমরা মনে হয় তোমরা আমাদেরকে এই অথরিটিটা দিবা যে আমাদের যে নতুন কমিটিটা হলো এই কমিটি বোর্ডটাকে ব্রডার বোর্ডটাকে তৈরি করবে কোপ আপ করে। আমরা কাইন্ডলি ভলান্টিয়ার করো, আমি পারতাম না টানতাম না এসব বলো না। ওকে, আইডিয়া থাকলে তো তোমাকে দেশ সো দ্যাট উই ক্যান অ্যাড নিউ আমরা এখান থেকে মানে তুমি বলো না কাকে কে নেওয়া যায়, ওরা বলুন, তারপর আমরা এখানে এখন
এক নাম্বার ওর নাম লিখো, পরে এটা করে ফেলা যাবে না, আমরা এটা করে ফেলতে পারবো মিতুর নাম লিখো, সেকেন্ডে 2 নাম্বার মিতু, পরে খায়রুজ্জামান না আমার মনে হয় এটা একটু পরে করি